আমরা আমাদের দৈনন্দিন জীবনে অপরকে পিছিয়ে ফেলে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে এতটাই ব্যস্ত যে আমরা যে একটা মানুষ তা প্রায় ভুলতে বসেছি। দৌড়াতে দৌড়াতে কখন যে আমাদের জীবনের স্বর্ণালী দিনগুলা প্রতিযোগিতার ময়দানে পায়ের ধুলার সাথে মিশিয়ে ফেলছি তা আমরা বুঝতেই পারতেছি না। আর যখন তা আমরা বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে যায়। তাই আমাদেরকে বাঁচতে হলে বাঁচার মতো করে বাঁচতে হবে, যাতে জীবনের অন্তিম সময়ে এসে আমাদের আফসোস করতে না হয়। তেমনি একটি খুব সুন্দর কাহিনী আজ আমরা জানব। প্রাচীন ভারতে এক শান্ত ছোট্ট গ্রামে বাস করতেন রাম নামের এক সাধারণ যুবক। সে ছিল এক কৃষকের সন্তান, যার জীবন ছিল খুবই সাদামাটা। ছোটবেলা থেকেই রাম পরিশ্রমী ও বিনয়ী ছিল, কিন্তু তার মধ্যে এক ধরনের অতৃপ্তি ছিল। সে সবসময় ভাবত, আমার জীবন কি শুধুই এই কাজ আর দিন পার করা? তার মধ্যে গভীর এক আকাঙ্ক্ষা ছিল, যা তাকে সত্যিকারের শান্তি ও আনন্দের সন্ধান করতে প্ররোচিত করত। রাম জানত, তার মনে যে প্রশ্নগুলি ঘুরপাক খাচ্ছে তার উত্তর সে তার গ্রামের কোনো প্রাচীন মুনি বা বিদ্বান ব্যক্তির কাছ থেকে পাবে না। সে ভাবল, আমাকে এমন এক সাধকের সন্ধান করতে হবে, যার কথা এবং উপদেশ আমার জীবনকে বদলে দিতে পারে। রাম ঠিক করল, সে একদিন সেই আলোকিত পথের সন্ধানে বেরিয়ে পড়বে, যা তার জীবনের সমস্ত জিজ্ঞাসার উত্তর দেবে। একদিন সে শুনল, পাশের গ্রামে এক মহামানব বাস করেন, যিনি নিজের জীবনের সকল লোভ, মোহ এবং কামনা ত্যাগ করে সর্বজ্ঞান লাভ করেছেন। তিনি হলেন মহামতি গৌতম বুদ্ধ। রাম শুনল যে বুদ্ধ প্রতিদিন তার শিষ্যদের সঙ্গে বসে জীবনের গভীরতম সত্যের আলোচনা করেন। বুদ্ধের কথা শোনার জন্য রাম তীব্র আগ্রহে জ্বলছিল। সে স্থির করল, বুদ্ধের আশ্রমে গিয়ে তার শরণাপন্ন হবে। রাম তখনই যাত্রা শুরু করল। সে দিনে দিনে অনেক পথ পাড়ি দিয়ে অবশেষে বুদ্ধের আশ্রমে পৌঁছাল। বুদ্ধ তখন তার শিষ্যদের নিয়ে এক গভীর ধ্যানস্থানে ছিলেন। রাম ধীরে ধীরে তার পায়ের কাছে এসে বসে পড়ল এবং তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। বুদ্ধ তার দিকে তাকালেন, তার কোমল চোখে করুণা ফুটে উঠল। রাম কাঁদতে কাঁদতে বলল, হে প্রভু, আমি কি শুধু এই পৃথিবীতে আসার জন্য, কাজ করে দিন পার করার জন্য, অথবা শুধুমাত্র দুঃখ সহ্য করার জন্য জন্মেছি? আমার জীবনের আসল মানে কি? আমি কিভাবে শান্তি পাব? বুদ্ধ একটু মৃদু হেসে বললেন, তুমি সত্যের সন্ধানে এসেছ এবং এটাই তোমার প্রথম সাফল্য। জীবনের আসল মানে কেবল জন্ম, কাজ এবং মৃত্যুতে সীমাবদ্ধ নয়। জীবনের অর্থ হচ্ছে সেই আলোকে খুঁজে পাওয়া, যা তোমাকে সত্যিকারের মুক্তি ও আনন্দ দেবে। বুদ্ধ তখন রামকে বললেন, তুমি জান কি, পৃথিবীতে দুটি বড় ধরনের দুঃখ রয়েছে। প্রথমত, যা আমরা চাই তা না পাওয়ার দুঃখ। দ্বিতীয়ত, যা আমরা পেয়েছি তাতেও সন্তুষ্ট না হওয়ার দুঃখ। তুমি এই দুটি দুঃখের মধ্যে পড়েছ। প্রথমে তোমাকে নিজেকে জানতে হবে। তোমার অন্তরের ভেতরে প্রবেশ করতে হবে। তোমার ভেতরের সত্যিকারের চাহিদা ও আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করতে হবে। রাম বুদ্ধের কথা শুনে গভীর ধ্যানস্থ হল। সে বুঝতে পারল, তার ভেতরের সমস্ত অসন্তোষ আসলে তার অজ্ঞানের কারণে। সে জানত না যে তার জীবনের প্রকৃত উদ্দেশ্য কি। সে শুধু বাইরের জগতে শান্তি ও আনন্দ খুঁজছিল, অথচ সে ভুলে গিয়েছিল যে সমস্ত শান্তি এবং আনন্দ তার নিজের অন্তরে রয়েছে। বুদ্ধ তখন তাকে বললেন, তুমি তোমার মনের গভীরে অনুসন্ধান করো। তোমার মন যখন পরিষ্কার এবং শান্ত হবে, তখন তুমি সত্যের আলো দেখতে পাবে। সত্যিকারের শান্তি ও মুক্তি কেবল তোমার মনের মধ্যে রয়েছে, বাইরের জগতে নয়। রাম তখন বুদ্ধের কাছ থেকে ধ্যানের কৌশল শিখল। সে প্রতিদিন নিয়মিত ধ্যান করতে শুরু করল। ধীরে ধীরে তার মন শান্ত হতে শুরু করল। সে বুঝতে পারল, তার জীবনের সমস্ত দুঃখ এবং কষ্ট আসলে তার নিজের মন থেকেই এসেছে। সে যখন তার মনের প্রকৃতি বুঝতে পারল, তখন তার সমস্ত অসন্তোষ ধীরে ধীরে দূর হয়ে গেল। রাম বুঝতে পারল যে জীবনের প্রকৃত আনন্দ এবং মুক্তি কেবলমাত্র নিজের অন্তর থেকে পাওয়া যায়। বাইরের জগতের সমস্ত কিছুই অস্থায়ী। মানুষ যা চায় তা যদি পায়ও, তবুও তা কখনোই তাকে স্থায়ী আনন্দ দিতে পারবে না। সে যদি সত্যিকারের শান্তি চায়, তাহলে তাকে নিজের অন্তরে সেই আলোকিত পথের সন্ধান করতে হবে। অবশেষে রাম সত্যিকারের শান্তি ও মুক্তির পথ খুঁজে পেল। সে বুঝতে পারল, জীবনের আসল উদ্দেশ্য শুধুই বাইরের সফলতা এবং সমৃদ্ধি নয়, বরং নিজের অন্তরের শান্তি এবং সত্যের সন্ধানে থাকা।
সে বুদ্ধের ধ্যানের কৌশল অনুসরণ করে নিজেকে মুক্ত করল সমস্ত দুঃখ এবং অসন্তোষ থেকে। বুদ্ধ তখন তাকে আশীর্বাদ করলেন এবং বললেন, তুমি আজ সত্যের পথ খুঁজে পেয়েছ। এখন তুমি আর কখনোই কোনো দুঃখ অনুভব করবে না, কারণ তুমি জানো সমস্ত দুঃখ আসলে তোমার নিজের মন থেকে আসে। তুমি যখন নিজের মনকে পরিষ্কার রাখবে, তখন সমস্ত দুঃখ এবং কষ্ট তোমার জীবন থেকে চিরতরে চলে যাবে। রাম তখন বুদ্ধের পায়ে হাত রেখে কৃতজ্ঞতা প্রকাশ করল। তার হৃদয় ভরে গেল অনন্ত আনন্দ এবং শান্তিতে। সে জানত সে এখন মুক্ত এবং সুখী। সে জানত তার জীবন এখন আলোকিত এবং সে তার জীবনের সমস্ত দুঃখ এবং কষ্ট থেকে চিরতরে মুক্তি পেয়েছে। রাম তখন তার গ্রামে ফিরে গেল। সে তার পরিবারের সাথে পুনরায় মিলিত হল এবং সে তার নতুন জীবন শুরু করল। সে জীবনের সমস্ত কঠিন সময়কে সহজভাবে গ্রহণ করত, কারণ সে জানত তার অন্তরে যে শান্তি এবং আনন্দ রয়েছে তা কখনোই তার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এই গল্পটি আমাদের শেখায় যে জীবনের প্রকৃত শান্তি এবং মুক্তি কেবল আমাদের নিজের অন্তরে লুকিয়ে আছে। বাইরের জগতের সমস্ত কিছুই অস্থায়ী এবং অপ্রয়োজনীয়। যদি আমরা সত্যিকারের আনন্দ এবং মুক্তি চাই, তাহলে আমাদের নিজের মনের শান্তি এবং সত্যের সন্ধানে থাকতে হবে। জীবনের প্রতিটি মুহূর্তকে আমরা সুন্দর এবং আনন্দময় করতে পারি যদি আমরা আমাদের মনের গভীরে সত্যিকারের আলো খুঁজে পাই। এই সত্যকে ধারণ করে আমরা জীবনে অনন্ত আনন্দ, শক্তি এবং মুক্তির পথে অগ্রসর হতে পারি।